তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো অবশেষে ইবিএফসির ম্যানেজমেন্ট একসাথে দুজন প্লেয়ারকে চূড়ান্ত করছে নতুন মরশুমের জন্য। তো কোন দুজন প্লেয়ারকে চূড়ান্ত করছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো প্লেয়ার দুটোকে কত বছরের জন্য দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ডুরান কাপের ডার্বি ম্যাচ জিতে ইবিএফসি সেমিফাইনাল কিন্তু পৌঁছে গিয়েছে, তো তোমরা সকলেই জানো। তো সেই সেমিফাইনাল ম্যাচটা হবে 20 আগস্ট। তো 20 তারিখে এই ম্যাচটা কিন্তু হবে ইবিএফসি ভার্সেস ডায়মন্ড হারবার এফসি। তো এই দুটো দলের মধ্যে কিন্তু সেমিফাইনাল 2 হবে। তো প্রথম সেমিফাইনাল খেলবে 19 আগস্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস শিলং লাজং এফসি। তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসি টিম ডায়মন্ড হারবার এফসিকে হারাতে পারে নাকি সেমিফাইনালে। তো এখন এটাই দেখার বিষয়। তো ডায়মন্ড হারবার টিম যথেষ্ট শক্তিশালী কিন্তু টিম গড়েছে এই মরশুমের জন্য, তো তোমরা সকলেই জানো। তো ডায়মন্ড হারবার এফসিতে লুকা রয়েছে, ক্লেটন রয়েছে, হালিচরণ নার্জারির মতো কিন্তু প্লেয়ার রয়েছে, জবি জাস্টিন রয়েছে। তো টিমটা কিন্তু যথেষ্ট কিন্তু শক্তিশালী টিম। তো এখন এটাই দেখার বিষয় এবিএফসির প্লেয়াররা কীরকম খেলে 20 আগস্ট সেমিফাইনাল ম্যাচে। তো এখন এটাই দেখার বিষয়। অবশ্যই কমেন্ট করে জানাও 20 তারিখে কোন টিম জিতবে, ডায়মন্ড হারবার এফসি নাকি ইস্ট বেঙ্গল ক্লাব। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, ইবিএফসি একসাথে দুজন প্লেয়ারকে চূড়ান্ত করছে নতুন মরশুমের জন্য। তো প্লেয়ার দুটোর মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক। তো ইবিএফসি টিমে একজন রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের দরকার। তো এটা নতুন করে কোনো বলার নেই, তো তোমরা সকলেই জানো। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটাকে ট্রান্সফার ফি দিয়ে 3 বছরের চুক্তিতে সই করাচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো সেই প্লেয়ারটা হলো বেঙ্গালুরু এফসির প্লেয়ার নিখিল পূজারি। তো নিখিল পূজারিকে তো তোমরা সকলেই চেনো, রাইট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে নিখিল পূজারি। তো এই প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে 3 বছরের চুক্তিতে সই করাচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো শুধু সময়ের অপেক্ষা, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এই নিখিল পূজারি সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার। তো এই প্লেয়ারকে চূড়ান্ত কিন্তু করেছে নতুন মরশুমের জন্য ইবিএফসির ম্যানেজমেন্ট। তো শুধু সময়ের অপেক্ষা। তো যদি কোনো অঘটন না ঘটে তো এই নিখিল পূজারিকে আমরা নতুন মরশুমে আইএসএলে 2025-26 মরশুমে ইবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো 2 নম্বরে যে প্লেয়ারটার নাম বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হচ্ছে মুম্বাই সিটি এফসির প্লেয়ার ভাল ভুইয়া। তো নিখিল পূজারির পাশাপাশি এবার ভাল ভুইয়াকে কিন্তু সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো অস্কার ব্রুজন হাতে অপশন অনেকটাই কিন্তু বাড়াতে কিন্তু চাইছে, এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে। তো ভাল ভুইয়াকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে, এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে মধ্যে। তো ভালভুইয়ার মার্কেট ভ্যালু হচ্ছে 1.8 CR। বর্তমানে মুম্বাই সিটি এফসির সঙ্গে যুক্ত রয়েছে। মুম্বাই সিটি এফসির সঙ্গে 2027 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূরে এগিয়েছে। তো যেটা সমস্যা হচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট এবং মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টের মধ্যে, তো সেই সমস্যাটা হচ্ছে ট্রান্সফার ফি নিয়ে। মুম্বাই সিটি এফসি ট্রান্সফার ফি একটু কিন্তু বেশি কিন্তু চাইছে। তো যে ট্রান্সফার ফিটা দাবি করেছে মুম্বাই সিটি এফসি, তো তার থেকে অল্প কম কিন্তু দিতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো আশা করছি নিখিল পূজারির পাশাপাশি এই ভালপুইয়াকেও চূড়ান্ত করবে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এই দুজন প্লেয়ারকে নিয়ে এই আপডেটগুলো কিন্তু ছিল। তো যে আপডেটগুলো পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য।